Welcome to Rahat Spoken English. I hope all of you are fit and fine by the grace of Almighty. I'm also fit and fine by the grace of Almighty. Okay, I hope you are watching my videos, and if you watch my videos regularly, you'll be able to speak English very easily. I believe that because my lesson is very easy and I will make you understand very easily. So don't worry with English. English is very easy. So let's get started without wasting time. Today I will teach you how to use let's in a sentences. Okay. So সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখো। আমরা শিখব লেটস এর ব্যবহার। লেটস, এই যে লেটস আছে, এই লেটস দ্বারা প্রস্তাব বোঝায়। কি বলেছি বলো? লেটস দ্বারা কি বোঝাবে? প্রস্তাব বোঝাবে। এবং লেটস এর পরে ভার্ব ওয়ান হবে। লেটস এর পরে কি হবে? ভার্ব ওয়ান হবে, তারপরে অবজেক্ট হবে যদি অবজেক্টটা থাকে। এবং তোমাদের বলার একটু বোঝাচ্ছি, সেটা হচ্ছে এই যে এর উচ্চারণটা হয়, এই দেখো এই যে টিটা আছে, এই টি এর উচ্চারণ হয় না, এর উচ্চারণ হয় লেস। উচ্চারণ কি হবে? লেস। উচ্চারণ হবে লেস। উচ্চারণ হবে লেস। ওকে, তাহলে চলো আমরা কতগুলো উদাহরণ লক্ষ্য রাখি। লেটস টক। দেখো এই যে লেস আছে, লেসের পরে ভার্ব ওয়ান বসেছে। লেসের পরে কি বসেছে? ভার্ব ওয়ান। লেটস টক, চলো কথা বলি। এখানে বোঝাচ্ছে কথা বলা কিন্তু শুরু করে নাই, কথা বলার কি দিয়েছে? প্রস্তাব দিয়েছে। আমরা যদি বলি লেটস গো, এই টকের জায়গায় আমরা ভার্ব ওয়ান বসাই, লেটস গো, চলো যাই। যাওয়ার কি দিয়েছে? প্রস্তাব দিয়েছে। এখন যদি বলি চলো খাই, লেটস ইট, চলো লিখি, লেটস রাইট, চলো শিখি, লেটস লার্ন, চলো বসিয়ে, লেটস সিট। ওকে, সো আই হোপ ইউ গট ইট। ওকে, সো নেক্সট আমরা একটু ফলো করি। নেক্সট উদাহরণ, লেটস শেয়ার, চলো বিনিময় করি, অথবা এসো বিনিময় করি। ওকে, এই যে লেটস এরপরে হচ্ছে ভার্ব ওয়ান, লেটস শেয়ার, চলো বিনিময় করি। ওকে, আমরা পরবর্তী উদাহরণ লক্ষ্য রাখি। লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি। গেট স্টার্টেড একটা ফ্রেজ। গেট স্টার্টেড মানে হচ্ছে শুরু করা। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি। ওকে, চলো একবার দেখে নেই। ওকে, লেটস টেক আ লুক মানে একবার দেখে নেওয়া, এটা একটা ফ্রেজ। লেটস টেক আ লুক, চলো একবার দেখে নেই। ওকে, পরবর্তী উদাহরণ দেখো, চলো একটা বিরতি নেই। ওকে, সো লেটস লেটস টেক আ ব্রেক। টেক আ ব্রেক, টেক আ ব্রেক মানে হচ্ছে বিরতি নেওয়া। চলো একটা বিরতি নেই। ওকে, চলো বিশ্রাম নেওয়া যাক। তাহলে লেটস টেক আ রেস্ট। টেক আ রেস্ট, টেক আ রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, এটাও একটা ফ্রেজ। লেটস টেক আ রেস্ট, চলো বিশ্রাম নেওয়া যাক। ওকে, সো লেটস গো বাই বাস। ওকে, চলো বাসে যাই। ঠিক আছে, ওকে অর্থ কি? ঠিক আছে। ওকে, লেটস হ্যাভ ডিনার, চলো রাতের খাবার খাই। দেখো লেটস হ্যাভ অর্থ খাওয়া, সবাই মনে রাখবেন, হ্যাভ অর্থ কি? খাওয়া। লেটস হ্যাভ, চলো খাবার খাই। ডিনার মানে রাতের খাবার খাই, চলো রাতের খাবার খাই। ওকে, লেটস মিট, চলো সাক্ষাৎ করি। অন সানডে, চলো রবিবার দেখা করি অথবা সাক্ষাৎ করি। চলো শুরু করি, লেটস বিগিন, চলো শুরু করি। এখন যদি বলি চলো পড়াশোনা শুরু করি, লেটস স্টাডি। এই যে লেটস এর পরে আমরা কি বসাচ্ছি? ভার্ব ওয়ান। তাহলে কি? লেটস স্টাডি, চলো পড়াশোনা শুরু করি। ওকে, চলো হাঁটা যাক। তাহলে লেটস অর্থ চলো, লেটস অর্থ কি? চলো। টেক আ ওয়াক মানে এটা একটা ফ্রেজ, হাঁটা। ওকে, লেটস টেক আ ওয়াক, চলো হাঁটা যাক। এখন যদি চলো প্রজেক্টটি শুরু করি, লেটস বিগিন দ্য প্রজেক্ট। লেটস বিগিন দ্য প্রজেক্ট, চলো প্রজেক্টটি শুরু করি। ওকে, এখন চলো আমাদের রুমটি পরিষ্কার করি। চলো আমাদের রুমটি পরিষ্কার করি। তাহলে ইংলিশ কি হবে? লেটস ক্লিন দ্য আওয়ার রুম, চলো আমাদের রুমটি পরিষ্কার করি। ওকে, সো আমরা পরের বাক্য দেখি কি লেখা আছে। চলো পাঠাগারের সামনে দেখা করি।
চলো পাঠাগারের সামনে দেখা করি। আগে আমরা বাংলা করে ফেলি। লেটস মিট, চলো দেখা করি, অথবা চলো সাক্ষাৎ করি। ইন ফ্রন্ট অফ, এটা একটা ফ্রেজ। ইন ফ্রন্ট অফ একটা ফ্রেজ। ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে। তাহলে লেটস মিট চলো সাক্ষাৎ করি। ইন ফ্রন্ট অফ সামনে, দ্য লাইব্রেরি চলো লাইব্রেরির সামনে সাক্ষাৎ করি, অথবা পাঠাগারের সামনে সাক্ষাৎ করি। ওকে, লেটস ডিসকাস অ্যাবাউট দিস, চলো এই সম্পর্কে আলোচনা করি। তাহলে কি লেটস ডিসকাস, চলো আলোচনা করি, অ্যাবাউট দিস এই সম্পর্কে। ওকে, লেটস মেক আ কনভারসেশন ইন ইংলিশ, চলো লেটস মেক, চলো হচ্ছে তৈরি করি, আ কনভারসেশন ইন ইংলিশ, ইংলিশে একটা কনভারসেশন তৈরি করি। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি করে চর্চা করা। শুধুমাত্র ক্লাসগুলো দেখলেই হবে না, তোমাকে বাসায় বারবার চর্চা করতে হবে। ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ভেরি ইজিলি, বাট if you don't practice regularly you'll not be able to speak English very easily. You know that it's not my mother tongue, it's an international language. So if you want to speak English very easily or fluently, you have to practice more and more. No more today, okay, fine.